1978 সাল থেকে যখন আইভিএফ প্রথম স্টার্ট হয়েছিল লুইস ব্রাউনের জন্ম দিয়ে, আইভিএফ এর পরিধিটা অনেক বেড়ে গেছে এবং সেই সঙ্গে চাহিদাটাও বেড়ে গেছে। কেননা বিভিন্ন কারণে এখন পেশেন্টরা তাদের ফ্যামিলিটা ডিফার করছে। দ্যাট ইজ ওয়াই দ্য নিড ফর দ্য আইভিএফ হ্যাজ ইনক্রিজড গ্লোবালি, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট দ্য সাকসেস রেট অবভিয়াসলি হ্যাজ ইনক্রিজড, বাট ইট ডিপেন্ডস অন এ লট অফ ফ্যাক্টরস। এবং যাটা বয়স অনুযায়ী সাকসেসটা অনেক কিছু নির্ভর করে, and the most important factor in IVF is the age of the patient. That is the single most important factor. আর একটা জিনিস হচ্ছে, IVF is the only treatment which can directly give pregnancy result. There is no other infertility treatment which can directly give the pregnancy. So আমি বলবো যে আইভিএফটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট চিকিৎসা। কারু কাছে এটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট, যেমন যার টিউবার ব্লক আছে, যার সিমেনের খুব ডিফেক্ট আছে, বা যার গ্রেড 4 এন্ডোমেট্রিওসিস আছে, তার ক্ষেত্রে আইভিএফটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট। কারু ক্ষেত্রে যার বয়স কম, সিম্পল ট্রিটমেন্ট ফেলিয়ার হয়েছে, তাদের ক্ষেত্রে আইভিএফটা লেটার ফেজ অফ ট্রিটমেন্ট। বাট আইভিএফই সবার জন্য ট্রিটমেন্ট তা কিন্তু নয়, এটা ভুল করবেন না। এছাড়াও আইভিএফ ছাড়াও অনেক সিম্পল ট্রিটমেন্টে কম বয়সী পেশেন্টদের প্রেগনেন্সি করা যায়, বাট আইভিএফ ইজ ডেফিনেটলি নিডেড ফর সাম পেশেন্টস। আর একটা জিনিস হচ্ছে, যত দিন যাবে, যত আইভিএফ এর সংখ্যা বাড়বে, চাহিদা বাড়বে, ফেলিওর রেটও প্রপোর্শনেটলি বাড়বে। সেই জন্য আমাদের পেশেন্ট কাপলকে আগে থেকে মানসিকভাবে, অর্থনৈতিকভাবে তাকে আমাদের বুঝিয়ে দিতে হবে যে এই ট্রিটমেন্টে কিন্তু ফেলিওর ইজ মোর দেন সাকসেস, এবং তোমাকে সেইভাবে তৈরি হতে হবে মানসিকভাবে, শারীরিকভাবে, মেডিকেলভাবে এবং ইকোনমিক্যালভাবে। ফেলিওর হলেই ভেঙে পড়ার কিছু নেই, এবং আমি দেখেছি যারা এই ট্রিটমেন্টে লেগে থাকে তাদের প্রেগনেন্সি হবেই। এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিয়ে আপনাদের আমি বলবো যে যথাযথভাবে আইভিএফ প্রসেসটাকে সিলেক্ট করুন ফর ট্রিটমেন্ট। সেন্টার সিলেক্ট করবেন আপনার সুবিধা অনুযায়ী, বা তার সাকসেস রেট অনুযায়ী, বা তার ওয়ার্ক এফিসিয়েন্সি অনুযায়ী, সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস।